শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার মাস্টার আব্দুর রহমান একাডেমি খেলার মাঠে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এই অনুষ্ঠান আয়োজন করেন। বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নজরুল ইসলাম ঢালির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ সভাপতি মোতাহার হোসেন, মালয়েশিয়া বিএনপি সহ সভাপতি মাহবুব আলম শাহ, বিএনপি নেতা আব্দুস সাত্তার ঢালি, আফজাল ঢালি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আজিম আল রাজি, ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হোসেন, সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মুসা শেখ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মাহবুব আলম শাহকে আমরা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত আছে, অনেকের নাম বলতে পারলাম না। কার্যক্রমগুলো বইয়ের বিশ্বে তুলে ধরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সামনে এখানে দুটো কথা বলতে পারছি। আমি একটা জিনিস বলতে চাই, পাকিস্তান সরকার করে আসছিল ওই সময় একজন উর্দি পড়া সামরিক একজন মেজর যে উনি যে রিপোর্ট করেছিলেন, উনি যে বললেন ওই সময় কিন্তু এবং ২৪-এর যে সূত্রপাত এটা কিন্তু একটা সহযোগী সংগঠনগুলোর যে আপনার মানুষের উপরে দেশবাসীর উপরে বিভিন্ন জনতা এবং আপনাদের এবং আমাদের সবার ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে তার বাংলাদেশে যে এক দফা এক দাবি শেখ হাসিনা ডিক্লেয়ার করেছিলেন, আই ডু হেয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স। তার নাম আমি এখানে মেনশন করছি না, যেহেতু তাদেরকে তারই সন্তান বাস্তবায়ন করার জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমন্বয় করে কাজ করব। শাহিদ হাসান মিন্টু আমার আরেক সহযোদ্ধা, আপনার হাতের নীল থানা বিএনপি করার জন্য আমি আগের থেকে আমার চিন্তা ছিল বাংলাদেশের ৩.৫ বছরে উনি বাংলাদেশকে অবস্থার ভিতরে জানাজায় অংশগ্রহণ করছে। এরপরে যখন মানিক মিয়া জানাজান হয়নি, আপনি কেমনে মানুষের হৃদয়ে উনি গ্রহণ করছেন। কোকো সাহেবের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আজকের অনুষ্ঠান সফল করার জন্য